সময় থাকতেই দেশে এসে বিয়ে করে নিন। আজকের এই ভিডিওটি শুধুমাত্র আমার প্রবাসী ভাইয়াদের জন্য। কিছুদিন আগে এক ভাইয়ের সাথে পরিচয়, তার সাথে বেশ কথা হচ্ছিল। কথা হতে হতে তাকে জিজ্ঞেস করলাম, আপনার বয়স কত হবে ভাই? তখন সে আমাকে বলে তার বয়স 37 বছর। তখন জিজ্ঞেস করলাম, তো আপনার সংসারের কি অবস্থা, কেমন চলছে? তখন ভাই বলছে, আমি এখনো বিয়ে করিনি, 10 বছর হলো বিদেশ করছি, বাড়ি ঘর করেছি, আরো কিছু টাকা পয়সা কামাবো, আরো কিছু টাকার মালিক হব, তারপরে বিয়ে শাদী করবো। আমার উল্টাপাল্টা কথা শুনে হয়তো বা আপনারা অনেকেই আমার উপরে রাগ করবেন বা আমাকে ভুল বোঝেন, কিন্তু একটা কথা আপনাদের মানতে হবে, আল্লাহর উপরে ভরসা করে যারা কাজ করে তারাই কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পারে। ভাইয়াকে বললাম, আপনার বয়স 37 বছর হয়ে গেছে, আপনি এখনো বিয়ে করেন নাই। এখনকার সমাজে আমাদের মানুষরা তো সাধারণত 50 থেকে 60 বছর খুব কম বাঁচে, যদিও হায়াতের মালিক আল্লাহ, তারপরেও একটা গড় আয়ু হিসাব তো আমরা জানি। এখন ভাইয়া উত্তরে বলল, টাকা পয়সা আরো কিছু কামাই, দেখি আরো 5-6 বছর পর বিয়ে করতে পারি। তো তাকে বললাম, আপনি যদি আরো 5-6 বছর পর বিয়ে করেন তাহলে আপনার বয়স হবে 40 থেকে 42। ভাইয়াকে বললাম, ভাইয়া যত বয়স বাড়বে আপনি তো বিয়ের জন্য তেমন ভালো কোনো মেয়েও পাবেন না। তখন ভাইয়া আমাকে বলে, কি যে বলো, টাকা পয়সা হলে মেয়ের জন্য বিয়ের কোনো অভাব হয় না, টাকা থাকলে কত সুন্দরী মেয়ে বিয়ে করার জন্য চলে আসে। কিন্তু আমি বলবো কি, আপনারা যারা এইভাবে যৌবনকালটাকে নষ্ট করছেন, ভালো সময়টাকে কাজে লাগাচ্ছেন না, আপনারা তার সবচাইতে বোকা। এখন ধরেন আপনি চিন্তা ভাবনা করছেন যে আপনি 30-40 বছরে বিয়ে করবেন, 40-50 বছরে গিয়ে বিয়ে করবেন, আপনার অঢেল টাকা পয়সা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, অনেক সম্পত্তির মালিক হয়ে তারপরে বিয়ে করবেন। এখন ওই মুহূর্তে আপনার শরীরে যদি সেরকম শক্তি না থাকে, আপনার শারীরিক যদি কোনো আকর্ষণ না থাকে, আপনার পেটে যদি সেই খিদাটা না থাকে, আপনার সামনে তখন যত ভালো খাবার দেওয়া হোক না কেন আপনার রুচি হবে না। আপনার আর মন চাইবে না আপনি পেট ভরে কিছু খান, আপনার মন চাইবে না আপনি এখন এটা খান ওটা খান। আপনার পেটে যখন খিদা থাকবে, আপনাকে যদি খালি ভাতও দেওয়া হয় আপনি অনেক মজা করে খেতে পারবেন শুধু লবণ দিয়েই। এখন আপনি 50 বছরে বিয়ে করলে, আপনি যদি 18-20 বছর বয়সের মেয়ে একটা বিয়ে করেন, আপনি বাঁচবেন কত বছর? খুব বড় জোর 60-70। আপনি মারা গেলে আপনার ওয়াইফ তখন হবে কত? 30 বছরের। তো 30 বছরের একটা মেয়ে তো ইয়াং, সে তো আর আপনার জন্য সারা জীবন ওভাবেই থাকবে না। মরে গেছেন, এখন সে আপনার জন্য তাকায় বসে থাকবে সারা জীবন আপনার সংসার ধরে? তা তো না। তখন সেই মেয়েটা কি করবে? আপনার কষ্টের এই জমানো টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছু নিয়ে অন্য ছেলের সাথে সংসার শুরু করবে। তাহলে আপনার লাভটা কি হলো? কি দরকার ভাই এভাবে নিজের জীবনটা নষ্ট করার? আসলে একটা কথা বলি, যে ভাইয়ারা মনে করেন গাড়ি বাড়ি টাকা পয়সা অঢেল সম্পত্তি না হলে বিয়ে করা ঠিক না, তারা একটু মন দিয়ে কথাটা শুনেন। একটা রিক্সাওয়ালাও কিন্তু বউ পালে, একটা দিনমজুরও কিন্তু বউ পালে। আসলে সুখ হচ্ছে আল্লাহর দান ভাই। আল্লাহ যদি সুখ দিতে চায় যে কোনো পরিস্থিতিতেই দিতে পারে, আর আল্লাহ যদি সুখ না দেয়, আপনি অঢেল সম্পত্তির মালিক হওয়ার পরে সুখ পাবেন না। বিয়ে করার সময় শুধু এই জিনিসটাই দেখতে হবে যে মেয়েটা আপনাকে সম্মান করবে, যত্ন করবে, আপনার খেয়াল রাখবে। সাংসারিক ধরনের মেয়ে দেখে বিয়ে করলে আপনার জীবনটা সুখী হবে। আসলে ভালোবাসতে গেলে টাকা পয়সার কোনো দরকার হয় না, ভালোবাসতে গেলে দরকার হয় সুন্দর একটা মনের।